3 রাকাত বা 4 রাকাত নামাজগুলোর মধ্যে আইসে শুধু 1 রাকাত পাইলাম, তখন আমার করণীয়টা কি? এই প্রশ্নটা আমরা অনেক মানুষ এই প্রশ্নটা করে, তখন আমরা স্বাভাবিক করে কি অন্যান্য সময় যেভাবে নামাজগুলো দাঁড়ায় দাঁড়ায় পরে একা একা 3 রাকাতের মধ্যে 4 রাকাতের মধ্যে 1 রাকাত পেলে ওইভাবে পড়ে। বিষয়টা এমন না। মাসলা আপনাদেরকে বলি, যদি আমরা 4 রাকাত নামাজ অথবা 3 রাকাত নামাজের মধ্যে শুধু এসে 1 রাকাত পাই, এই ক্ষেত্রে নিয়ম হলো যখন ইমাম সাহেব সালাম ফিরাবে তখন তো আমি দাঁড়ায় সেরে নামাজ পড়বো। দাঁড়ায় সেরে কিভাবে নামাজ পড়বো? ইমাম সাহেব প্রথম রাকাত যেভাবে যেভাবে পড়ছে আমিও প্রথম দাঁড়ায় সেরে ওইভাবেই পড়বো। ইমাম সাহেব প্রথম রাকাত কিভাবে পড়ছে? প্রথম সূরা ফাতিহা পড়ছে, এরপর একটা সূরা মিলাইছে, আমিও ঠিক ওইভাবে পড়বো। পড়ার পরে আমি নামাজ পড়বো শুধু 1 রাকাত। নামাজ পড়ে কয় রাকাত বলেন? 1 রাকাত পড়ে আমি আত্মায়াতের মধ্যে বসে যাবো। মাসালাটা বুঝেন, একটু একটু কঠিন মাসালাটা। তাহলে আমি যদি 3 রাকাত অথবা 4 রাকাতের ক্ষেত্রে এই মাসালা, যদি আমি শুধু কয় রাকাত পাই? 1 রাকাত, তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি নামাজ পড়বো কয় রাকাত? 1 রাকাত পড়ে আমি আত্মায়াতুল বৈঠকের মধ্যে বসবো। 1 রাকাত পড়ে বসে শুধু আত্মায়াতু পড়বো। আত্মায়াতু পড়ে আমি দাঁড়াবো, দাঁড়ায়া বাকি নামাজগুলি পড়বো। কেন? ইমাম সাহেবের সাথে আমি পাইছি কয় রাকাত? 1 রাকাত। আমি আবার নিজে নিজে পড়ছি কয় রাকাত? 1 রাকাত। এই হলো কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাতের পরে বৈঠক করতে হয়। এই জন্য ইমাম সাহেবের সাথে যদি 1 রাকাত পাই আর আমি নিজে নিজে দাঁড়ায় পড়বো 1 রাকাত। অনেকে এমন করে না, অনেকে মনে করে আমি তো আরো 3 রাকাত পাই নাই, তো ইমাম সাহেবের সাথে 1 রাকাত পাইছি মাত্র, তখন সে আর 2 রাকাত পড়ার পরে বৈঠক করে নামাজটা পড়বে। আমরা খেয়াল রাখবো, যদি শুধু 1 রাকাত নামাজ পাই 3 রাকাত অথবা 2 রাকাত 4 রাকাত, আর যদি শুধু 2 রাকাত নামাজ হয় যেমন ফজরের নামাজ শুধু 1 রাকাত পাইছি, তাহলে তো কোনো কথাই নাই। আর 1 রাকাত পড়ে আমরা বৈঠক করে সালাম ফিরিয়ে ফেলবো। তো এই মাসালা শুধু 3 রাকাত নামাজ মাগরিব আর 4 রাকাত নামাজ যোহর, আসর, এশা।